তো বন্ধুরা এখন আমরা আছি দীঘাতে। তো দেখো কত সুন্দর লাগছে দৃশ্যটা। হ্যালো বাঙালি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর সবাই আমাদের দুর্গাপুজো কেটে গেল, তো মনে মনে সবারই একটা দুঃখ থাকে। তো বাঙালির এই 4টে দিনই মানে আনন্দ করে। তো তারপর বাঙালি একটু স্যাডও হয়ে যায়, কারণ দশমী চলে গেলেই মানে দুর্গাপুজো চলে গেল। তারপর আমাদের একটা বছরের জন্য ওয়েট করতে হবে। তো সেই সব মাথায় তো রাখা সবসময় সম্ভব নয়। তো আমাদের এইসব কিছু ভুলে আমাদের আগেও মানে আগে এগাতেও হবে। তো আমি একটা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি আজকে চলে এসেছি গঙ্গায়। তো ডুবে মরছি। তো আমার হাতে এসেছে সায়ন আর কৌশিক। তো আমরা এসেছি। কালকে ও 10 গ্লাস ভাঙ খেয়েছে। কি করেছি? কালকে 10 গ্লাস ভাঙ খেয়েছিস, সিদ্ধি খেয়েছিস। সত্যি কালকে পুরো টালি হয়ে গেছিলাম। টালি হয়ে গেছিল, কালকে মাথাগুলো ধরে নিয়ে এসছে। হ্যাঁ, আর আজকে আমরা চলে এসেছি গঙ্গার পাড়ে। তো গঙ্গার পাড়ে কৌশিকের সাথে দেখো আমার চান যত দেখা দেখতে এসছে। তো আমরা এসেছি কৌশিকের চাঁদ দেখতে। সবথেকে বড় কথা হচ্ছে কৌশিকের চাঁদ দেখতে এসেছি। আর সায়নে তো চলো, এইভাবে আমি এনজয় করতে পারবো, তোমার সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, এবার আমরা কালীবাড়ি মন্দিরে ঢুকছি। তো এটা হচ্ছে ঢোকার গেট। তো ঢোকার গেটে দেখবে অনেক দোকান ফোকানও আছে আশেপাশে। তো তোমরা যারা এসেছো তারা নিশ্চয়ই জানো। আর কালীবাড়ি মন্দির হচ্ছে এই পাশটাতে। আর তারপরেই আছে গঙ্গার ঘাট। তো ওখানেই আমরা এখন যাব। তারপরে এসে কালী মন্দিরে পুজো দেবো। তো চলো, দেখতে থাকো তোমরা। তো আমরা দীঘাতে চলে এসেছি। দেখো বন্ধুরা, দীঘাতে এসে গেছি। তো দেখো দীঘাতে দেখো ঢেউ দিয়ে আমরা দীঘা এসে গেছি। তো দেখো বন্ধুরা, আমরা এসে গেছি দীঘা। আমরা এখন এসে গেছি দীঘাতে। তো সায়ন, দীঘাতে আমার কেমন লাগছে একটু বলবো? এতটাই ভালো লাগছে বলার মতো। তো এখন ঢেউ দেয়নি। তো এটা হচ্ছে কম ঢেউওয়ালা দীঘা। তো কৌশিক দেখো ওখানে কেমন চলে যাচ্ছে দীঘাতে ঢেউ খেতে। ওখানে এসেছি আমরা, মাছ ধরে নিয়ে যাবো কয়েকটা। এখন যাচ্ছি জলে চান করতে ওখানে। তো দেখো যাচ্ছি। এইটা হলো বন্ধুরা গঙ্গার আদি ঘাট। মানে এই ঘাটটাই প্রথম তৈরি হয়েছিল এখানে। তারপর এখন আশেপাশে আরও অন্যান্য ঘাট তৈরি হয়েছে। তো আগে এই ঘাটে মানুষ চান করতে আসতো। চান করতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো দেখো আমরা সব খুলে ফেলেছি। তো এবার আমরা যাবো চান করতে। তো দেখতে থাকো, বাই। তো বন্ধুরা দেখো, আমরা ঘাটে নেমে পড়েছি। তো জলটা অনেকটা উঠে যাওয়াতে সিঁড়িগুলো বোঝা যাচ্ছে না যে কোথায় কী সিঁড়ি আছে। তাই আস্তে আস্তে পা ফেলে নামছি, কারণ এইভাবে চান করে অভ্যাস নেই। তো খুব মজাও হচ্ছিলো, খুব হাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া। গঙ্গার ধারের হাওয়া তো তোমরা জানোই বন্ধুরা, আলাদা আলাদা লেভেলের মজা পাওয়া যায়। তো এই গঙ্গার হাওয়া। তো এবার চান করতে নামবো। বাচ্চাটা আমাকে হেল্প করছিল নামার জন্য, কারণ ওরা এখানকার স্থায়ী বাচ্চা, ওরাই জানে কোথায় কী সিঁড়ি আছে। তো প্রথম আমি নামতে অসুবিধা হচ্ছিলো আমার। আর চারপাশটা তো বন্ধুরা লেভেলের একটা অসাধারণ একটা ভিউ পাওয়া যাচ্ছিলো, অসাধারণ। আমাদের চান করা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা যাবো ঠাকুরের কাছে পুজো দিতে। তো তারপর এখান থেকে কিছু কিনে খাবো, কারণ দুপুর এখন 2:30 বেজে গেছে।
তো চলো দেখা যাচ্ছে, বাই। তো বন্ধুরা এই জুতো খুললাম আর মন্দিরে প্রবেশ করছি। সারা মন্দিরটা পুরো লাল লাল হয়ে গেছে, কারণ এর পাশেই দুর্গা পুজো হয় আর কালকে যে দশমী গেছে, তো এখানে বিজয়া দশমীর জন্য পুরো মন্দিরটা লাল হয়ে গেছে। এইটা হচ্ছে শিবের মন্দির আর এটা হচ্ছে মা কালীর মন্দির। তো আমরা এখন কালীর মন্দিরেই যাচ্ছি, দেখো তোমরা। ওই যে মা কালী দেখা যাচ্ছে, সামনে একটু ভিড় আছে বলে অসুবিধা হচ্ছে। দেখো ওই যে মা কালী। তো কৌশিক এখন গেছে হেল্প করতে। তো চলো আমরা পুজোটা দিয়ে দিই। দেখো মাকে তোমরা ভালো করে দেখে নাও। এবার আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার বাইরে যাচ্ছি আমরা। বন্ধুরা গঙ্গার পাড়ে বসে আর এইভাবে চপ মুড়ি খাওয়াটা সত্যি একটা ভালো। কৌশিক চিপে চিপে মুড়ি খাচ্ছে আর সানি চিপে মুড়ি খাচ্ছে। মুড়িটা খেয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো দূরে একটা দেখো লঞ্চ যাচ্ছে, নদীর এপার থেকে ওপার হচ্ছে। দেখো অনেকটা দূরে যাচ্ছে, আমাদের থেকে অনেকটা দূরে যাচ্ছে। তোমাদের জুম করে দেখাতে হচ্ছে আমাকে। আর আজকে ওয়েদার তো কি বলবো, পুরো বাউ ওয়েদার। তো কৌশিকের দিকে দেখো কেমন কি করছে। ওই দেখো এটা কৌশিক, তো এখনো ফুল পাড়তে উঠেছে। নাববি যেহেতু দুর্গা পুজো ছিল তো এখানে মেলা বসেছে, ওই জন্য। আমার চা আছে। এটা কি? তো আমরা এখন গঙ্গা জল নেওয়ার জন্য কি বলে এগুলোকে ব্যারেল কিনতে এসেছি, জলটা ধরার জন্য। এগুলো আর এটা কি বলছো? এইটা 5 লিটার, ওটা 5 লিটার, কি বলছো? তো এবার আমরা একটা পিতলের দোকান এসেছি, এখান থেকে দেখি ওরা কি কেনে। দেখো কি সুন্দর রাধা কৃষ্ণের মূর্তি। তো বন্ধুরা বাসে উঠে পড়েছি, এবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, সব কিছু কাজ মিটে গেছে। তো আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। চলো যেতে যেতে তোমার সাথে দেখা হবে।
আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো বাস থেকে নেমে পড়ে টোটোয় উঠেছিলাম। তো তোমার সাথে দেখানো হয়নি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো নেক্সট ভিডিও আবার দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।